আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। হাই হাই, ম্যাডাম তো দেখি আমার একেবারে এক দফা দাবি দিয়ে দিচ্ছে। এইবার কি হবে? এতদিন তো আমি জেরির উপর অত্যাচার জুলুম করে ঘরের সব মজার মজার খাবার আমি খেয়েছি। এই যে টমাস, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি একটা ভূতের মুভি দেখার জন্য দেশের বাহিরে যাইতাছি। আর ততদিন তুমি বাড়ির ভিতরে জেরির খেজমত করবে, জেরিকে তুমি রাজার হালে রাখবে। একটু যদি এদিক সেদিক করো না, তাহলে তোমারে পিটাইতে পিটাইতে পাঠাবো উগান্ডা। কথাটা মনে তাহে যেন একটুও বুঝলো না। এ কাম তো সারা রে। জেরি আমার জন্মের শত্রু, আর আমার নাকি জেরির করতে হবে ক্যাজমত। এইবার তো পাইসা গেছি, আমি পাইসা গেছি। ও আমি পাইসা গেছি মাইনকে আর চিপাই। টমাস, আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমার মুখটা রুমাল দিয়ে ভালো করে মুছে দাও। ঠিক আছে, সূত্র থেকে আমার বস দিলাম মুচ্চা, শুধু ম্যাডামের মায়ের খাওয়ার ভয়ে। টম, আমারে চিনো নাই, এইবার চিনবা। কাজ করতে করতে তুমি তেজপাতা হয়ে যাইবা। শেয়ালের মতো আমার চোখগুলাকে ঘোরাচ্ছি, যাতে শেয়ালের সাতচালা বুদ্ধি আমার মাথায় আসে আর জেরিটাকে একটু সাহায্য করতে পারি। কিন্তু বুঝতেছি না কি যে করব। এই যে হাতের তালি দেওয়া শুরু করছে, এখন আবার আমাকে একটা ফরমাইশ দিয়া বইব। হ্যাঁ টমাস, আমাকে নিয়ে মনে মনে তুমি যতই চিন্তা করো, আমার কাছ থেকে তুমি রেহাই পাইবা না। আমি জানি তুমি কি চিন্তা করতেছো। হ্যাঁ, জেরি, তোমার গোসল কানায় চলে আইছি, এবার নামও তাড়াতাড়ি। আর মনে মনে একটু ভেবে বের করি যে কি করে এই ইঁদুরের খেজমত থেকে আমি রেহাই পাই। আমার কি দিন আইলো রে, একটা ইঁদুরের ফরমাস করতে হয় এখন আমার রে। এই টম সাবধান, আমার দিকে চোখ রাঙা তাকায় থাকবা না, চোখ তুলে লামু। এখন যাও, তাড়াতাড়ি গরম পানি ছাড়ো, আমি গোসল করুম। এই যে দাঁড়াইতে পারছি না, আইতে একটা হরমাস ধরাইয়া দিছে। কি আর করার, ম্যাডামের হাতে মার খাইতে না চাইলে হরমাস তো করতেই হইব। এখন বুঝতাছি না মাথায় যে কেলাগে বুদ্ধিটা আইতাছে না, যে এই আমার শত্রু জেরির সাজ তারা কেমনে করা যায়। 1 2 3 শয়তানে পাচাই বিন। এই শয়তানে পাচাই বিন বলতেই মাথায় বুদ্ধি চলে আসছে। হা 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 হা, পুচকে দূর। এইবার দেখি তোমার কি অবস্থা করি। ঠান্ডা পানি দিয়ে তোমাকে বরফ বানিয়ে ফেলবো। হি 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 হি। আমার জন্ম থেকে জন্মান্তরের শত্রুর খেলা আজ থেকে ডিসমিস। কি ব্যাপার, টমের হাসিটা সন্দেহজনক। আরে, এ তো গরম পানির বদলে ঠান্ডা পানি চেড়েছে। দাঁড়াও, এই ঠান্ডা পানিতে তোমাকে গোসল করাচ্ছি। 1 2 3, ইয়া ইয়া ঢিং। ওরে পাশাটাই কি বাড়ি দিল রে, গেছি রে। ও আবার কিসের মধ্যে ডুস খেলাম? ওরে কোথায় পড়তেছি? না না না, নিচে না। ওরে গেছি রে, আমার দেওয়া ঠান্ডা পানিতে আমি পড়েছি। ওরে গেলাম রে, ঠান্ডা পানিতে জমে গেলাম জমে গেলাম, তাড়াতাড়ি নামতে হবে। ওরে বাবারে, অল্পের জন্য বেঁচে গেলাম। ও হা, কি ঠান্ডা রে। নিজের গর্তে নিজেই পড়লাম, পরের জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পাইসে গেলাম। ও তাড়াতাড়ি গরম পানি চাপতে হবে রে বাবা। এই যে গরম পানি ছেড়ে দিলাম। শয়তানের নানা, হ্যাঁ, আমার সাথে কোনোদিন পাঙ্গা নেবে না। এইবার তো টের পেয়ে গেলা যে আমার সাথে পাঙ্গা নিলে কি হবে। কিন্তু আমার শরীরটা তো এখন ভিজা। টম, তাড়াতাড়ি আমার শরীরটা শুকিয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ, দেখছো না আমার শরীরটা ভিজে আছে, তাড়াতাড়ি শুকাও। হ্যাঁ জেরি, ঠিক আছে ঠিক আছে। পু, আমি মুখ দিয়ে ফু দিয়ে তোমার শরীর শুকিয়ে দিচ্ছি, তাও তুমি রাগ করো না। ওরে বাবা রে, তোমার রাগ হলে আমার জীবন যায় মাটির পিতলে, না মানে মাটির তলে। এইবার আমাকে আদেশ করেছে পোশাক আনতে। জেরি, আমি এখনই পোশাক নিয়ে আসছি। ওরে বাবা রে, কি মাইটাই না খাইলাম আজকে। ও পোশাক কই, পোশাক কই? এইটা নাকি? এইটাই মনে হয়। জেরি দেখো তো, এটা নাকি? এই তো, মায়ের নাম বাবাজি, বলতে না বলতে পোশাক নিয়ে আসছো না। কিন্তু আমার এটা পছন্দ হবে না। পছন্দ হলেও বলবো পছন্দ হয়েছে না। তাও দেখি। শার্টটা অবশ্য ভালো, কিন্তু না করতে হবে না। এটা আমার পছন্দ হয় নাই। যাও, আরেকটা নিয়ে আসো। আনতে থাকো, আনতেই থাকো। ওরে বাবা রে, এটা নাকি পছন্দ হয়েছে না রে, আনতে হবে আর একটা রে। এই যে জেরি দেখো, এটা কি চলবে নাকি? এটা পছন্দ হয়েছে। বললাম টি শার্ট আনতে, কিন্তু আনেছো টুপি। সেটা অবশ্য পছন্দ হয়েছে, কিন্তু তাও আমার পছন্দ হবে না, কারণ তোমাকে সাহায্য করতে হবে তো, তাই না? না টপ, এটা কি নিয়ে আসছো? এটা তো পোশাক না, এটা টুপি। এটা দিয়ে হবে না। যাও, আরেকটা নিয়ে আসো গিয়ে তাড়াতাড়ি। ঠিক আছে জেরি, এখনই যাচ্ছি পোশাক আনতে, তাড়াতাড়ি। টম, এইবার তুমি বুঝতে পারবা যে একটা কাজ বারবার করার কি মজা। যাও টম, এটা আমার পছন্দ হয় নাই। আমাকে একটা কাজ তুমি 100 বার করাইছো, আমার সব মনে আছে।
তোমাকে মাত্র কয়েকবার করাবো, যাতে তুমি টের পাও যে একটা কাজ বারবার করালে একজনের কতটুকু কষ্ট হয়। ওরে বাবারে, দুরু বাবারে না আব্বারে, জেরি তো একটা পোশাকও পছন্দ হচ্ছে না। ঘরের ভিতর শত শত পোশাক, সবই তো নিয়ে আইলাম রে বাবা। দৌড়াতে দৌড়াতে শরীরে এনার্জি তো গেল শেষ হইয়া রে। ওরে বাবারে, আমার পক্ষে আর দৌড়ানো সম্ভব না, গেলাম তো দুর্বল হইয়া রে। এই তো মাত্র 50 বার দৌড়ে টম তুমি দুর্বল হয়ে গেছো, আর আমাকে এসব একটা কাজের জন্য 200 বার দৌড়াইছিলা। মাত্র 50 বারে তোমার এই অবস্থা, এবার বুঝো আমার কি অবস্থা হয়েছিল। হ্যাঁ, ওরে বাবারে, দৌড়াতে দৌড়াতে শরীরে ভিটামিন শেষ। জেরি দেখো, এইলেও হইব, না হইলে আর আনতে পারতাম না। বুঝছি, এটা আর টমকে করানো যাবে না, এরপর আরেকটা করাতে হবে। ঠিক আছে টম, এইবারেরটা আমার পছন্দ হয়েছে। আসল কথা হচ্ছে টমকে সাহায্য করা হয়েছে, এতে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার আরো কাজ আছে। কি কইলি জেরি, তোর তো না মানে জেরি তোমার আরো কাজ আছে? হ্যাঁ, আর কি কাজ? আরো কি কাজ? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। কাজের তো কোনো শেষ নাই, হবাই তো মাত্র শুরু। কি কাজ, কি কাজ? হ্যাঁ, এখানে কাপড়ের গাঁটটিগুলো টমকে আবার ওই জায়গাতে নিতে হবে। এই যে কাপড় চোপড়গুলো আছে না, এগুলো যেখান থেকে আনছো সেখানে গিয়ে রেখে আসো। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এতগুলা কাপড় আবার আগে জায়গায় রেখে আসতে হবে? কাম সারছে। এই টম, আগে যে এই কাজটা দিছি, এই কাজটা তাড়াতাড়ি সারো, আরেকটা কাজের কিন্তু সময় হয়ে যাইতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি কাম করো। আরে বাবা, এটা কি হচ্ছে? আমার উপর তো যাবে যদি শুরু হয়ে গেছে। না, এটা আমি মানতে পারছি না। এইবার আমার রাগ হয়ে গেছে, আর আমার রাগ হয়ে গেলে আমি কাউকে মানবো না। সামনে যা পাবো ইয়া ঢুং, ওরে গেছি রে, পাটা আমার গেল রে। এই কাপড়ের নিচে সুপাটা কি করে আইলো রে? ওরে সুপার মধ্যে লাত্তি দিয়ে তো পাইটাই আমার গেল রে। ওরে আব্বা রে। যতই করো চেঁচামেচি, লাভ হবে না রে। আমি এখন জুস খাবো রাজার মতো বসে রে। জুস খাওয়ার মজা কত, মজা আরো বেশি হয় যদি আমি রাজার মতো বইসা খাই রে। এত কষ্ট 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 আমি কই রাহি, বুঝতাছি না রে। আমি পাইসা গেছি একটা ইঁদুরের কাছে, এখন এখান থেকে আমি কি করে বাঁচতে পারি? এত কষ্ট 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 আমার রে। ওরে, একটা ইঁদুরের কাছে পাইসা গেছি রে। এত সুন্দর গান হইতাছে আর নাচ নাই, ড্যান্স নাই, এটা কি করে হয়? টম, তাড়াতাড়ি যাও, ড্যান্স শুরু করে দাও। এই টম, ম্যাডামকে ডাক দেবো নাকি? হ্যাঁ, ম্যাডামের মায়ের খাইতে চাও? খাইতে না চাইলে তাড়াতাড়ি যাও, ড্যান্স শুরু করে দাও। হ্যাঁ, ওরে, আমি কি গেরা করলে আটকে গেলাম রে। আমি নাচবো তো দূরের কথা, বাপ দাদার জীবনে নাচ ঠিক মতো দেখিও নাই। কি আর করার, তা দিন 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 তা ধং ধং ধং, তা দিং দাং দিং দাং দিং দিং, তুং ধুং ধাং দিং দাং দাং দু ধুং দিং ধাং। কি ব্যাপার? গান বাজতাছে শৌখিনের মার, আর নাই দিতাছে ভুইতে কলার মার। না, গানটার গতি আর একটু বাড়িয়ে দিতে হবে, যাতে উল্টা পাল্টা নাচলেও নাচের গতি বেড়ে যায়। দিলাম বাড়াইয়া, এইবার দেখি কি করো। হায় হায়, গানের গতি তো দিল আরো বাড়াইয়া। এইবার তো গতির সাথে তাল মিলাতে হবে, আর তার জন্য তো ড্যান্স দিতে হবে আরো বাড়াইয়া। সর্বনাশটা হয়েছে রে, কি নাচতাছে আমি কিছুই বুঝতাছি না রে। এই নাও, গতিটা আরেকটু দিলাম বাড়াইয়া। নাচো নাচো, ভালো করে নাচো। এমন নাচ তুমি আমার জীবনে বহুত নাচাইছো, সব মনে আছে। তোমার তো হালকা নাচাইতাছি, এতে দেহ কেমন লাগে। ওরে বাবারে, নাচতে যাচতে জীবন তো আমার টেরা টেরা হয়ে গেল রে। জীবনে কি পাপটাই না করছিলাম। দূর, আমার তো পাপের সাম্রাজ্যটাই, আমার তো পাপের কোনো অভাব নাই। হায় হায়, জেরি তো গানের গতি আরও দিল বাড়াইয়া। এইবার তো তাল মিলাতে মিলাতে জীবনটা যেতে আমার শেষ হইয়া। ওরে কেমনে নাচবো, এমনে না অমনে, অমনে না এমনে, কেমনে নাচবো কিছুই বুঝতাছি না। ওরে, নাচতে নাচতে গর্ত হইয়া গেল, গর্তের ভিতর গেলাম ঢুকে রে। ও এই টম, গর্তের ভিতর লুকিয়ে গেছো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি বের হও, নাইলে ম্যাডামরে ডাকলাম কিন্তু। গর্তের ভিতর লুকাইয়াও থাকতে পারি না? ও গো সহিনা, একবার আইসা দেখো না, তোমার বয়ফ্রেন্ডে ঘুরাইতে ঘুরাইতে জীবনটা করে দিতেছে টেনা টেনা। ওরে মাথাটা ঘুরতাছে। সবাই তো তোমার মাথা ঘুরতেছে, একটু পরে তোমার পুরো বডিটাই ঘুরবো। আর তোমার এই আবল তাবল নাইস আমার একটু অপছন্দ হয় নাই। যাবে জ্যোতি, এত কষ্ট করে বিলাই ড্যান্স দিলাম, আর এই ড্যান্স নাকি জেরির পছন্দ হয় নাই। যা, তুই আমার জন্মের শত্রু, তোর পছন্দের নিকুতি করি। এই না তোর টাইম আই, এসব আমার দরকার নাই। হ্যাঁ, আমি এই বাড়িতে দরকার পড়লে চাকরি করব তো দূরের কথা, দরকার পড়লে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। এমন চাকরি আমার দরকার নাই। আমার সাপ সাপ কথা, এমন চাকরির পিছনে আমি আলকাতরা লাগাই।
চাকরির নিকুতি করি। এই রে, টম তো দেখি চেতে গেছে রে। আর টম তো চেতে গেলে হিসাবের গরমিল হয়ে যাবে। যেমন ধরেন 9 × 18 এটা ঠিক, কিন্তু 9 × 13 হয়ে যাবে, এটা কি ঠিক? আর টমের ক্ষেত্রে এটাই হবে। কি ব্যাপার, টম কি করতেছে? যাবে যদি এ তো দেখি আমার ছবিটারে 12 × 26টা বাদাইয়া ছেড়ে দিতাছে, না মানে 12 × 24টা বাদাইতাছে। আইনের কসম, আমার ব্যাকআপ করা গার্লফ্রেন্ডের কসম, আমার হাত ও গোষ্ঠীর কসম, আমার হাত ও গোষ্ঠীর শত্রু এই জেরিকে আমি আর ছাড়ুম না। দরকার পড়লে আমি সব ত্যাগ করুম, যেমন করে আমার 100টা গার্লফ্রেন্ড ত্যাগ করেছি। এই টম মিথ্যা বলো কেন? মাত্র একটা গার্লফ্রেন্ড আর 2টা সৈন্য লাগায় 100 বানায় ফেলাইছো। হ্যাঁ, আর আমার ছবিটা এমন করতেছে কেন? কিরে, আবার কি করতেছে? জেরির বাচ্চা, তোর এই ছবিটার আমি শয়তানের বাপ বানায় সারা দিমু। এই দেখ, তুই এখন শয়তানের বাপ হয়ে গেছস। থমাস, আমি কিন্তু তোমার শিরোনাম করে ছেড়ে দিমু আমার রাগ হয়ে গেলে। কি করতেছে? ওই, এই কি আমার গালে আমার কাপড় দিয়ে চর দিয়েছিস? আমি কি ছেড়ে দেব? ইয়াহু, ইয়াহু। ফাজিলের বাচ্চা, তুই আমার গালে বাড়ি দিয়েছিস তবে রে। তবে কি? হ্যাঁ, আমি কি পালিয়ে যাচ্ছি? না, আমি তোমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত আছি। কি তুই করবি আমার সাথে পাইট? তোরে আবার পিটাই আমি কইরা দিমু কাইট। তোর এই ছবিটা না, তোর ছবি দিয়ে তোরা পিটামু। ইয়াহু! এটা কি হলো? আমার ছবি দিয়ে আমাকে পিটালো। এই নাও, আমার ছবির একটা মার খাও। ইয়াহু! ওরে তুতনাটা ফাটাইয়া দিল রে। ও কি রে, আমার পাশে মনে হয় কিছু একটা দেখতে পেলাম। হ্যাঁ, ওরে পাইয়া তো গেছি রে। পুষকে দো, এইবার দেখো তলোয়ার দিয়ে তোমার সাথে হবে খেলা। হাই হাই, টম এবার আমার ধরতে পারলে আমার আর রেহাই নাই। তাড়াতাড়ি একটা কাজ করি, পালিয়ে তো যাব না, ফাইট করতে হবে। এবার এই মুখটার ভিতর ঢুকে দিলাম দরজাটা বন্ধ করে। এবার এই মুখটা এখান থেকে নিয়ে নিচে নামতে হবে, এরপর টমের সাথে আমারও ফাইট করতে হবে। আমি কি পালাইয়া যাবো? ইম্পসিবল। এই টম, আসো দেখি, আমার সাথে ফাইট করো দেখি। ইয়াহু, হি হা, হি হি হু, হো হো। জেরি, আমারটা বড় তলোয়ার, তোমারটা ছোট, তুমি আমার সাথে পারবে না। ইয়াহু! হি, এইবার কি করবা? হ্যাঁ, এইবার তুমি ধরা খাইছো। কি করতেছে রে? এটা তো ধাক্কা দিল। তলোয়ার কোথায় গেল? উপরে গেছে, সমস্যা নাই, কিন্তু উপরে জারবাতির দিকে জারবাতিটা কাটতে দিছে নাকি? না করবো কেডা? জারবাতি তো এখন আমার উপরে পড়বো, আমি তো ছিদ্র হয়ে যাবো। এইবার কি হবে? মরলে আমি একা কেন মরবো? আয় হাই রে, তাড়াতাড়ি লোহার মাথাটা আমি মাথায় লাগাই নেই। বাচ্চা গেছি। কিরে, আমি কি টমের মাথায় নাকি? একটু বাইরে আয়। হাই হাই, জারবাতি তো এখন আমার উপরে পড়বো রে। এইবার কি হবে রে? অল্পের জন্য বাচ্চা গেলাম টমের হাত থেকে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম কারণ পালাবো এই দেশ থেকে, কিন্তু টম কি করতেছে? মনে হইতেছে বাক্সের ভিতর। এই, আমার বাইক না তো এনে। তোর মামুরে পাইছি না তো কি হয়েছে? তোরে তো পাইছি, তোরে ধরলে তোর মামু এমনি এমনি আমার কাছে আইব। ধরছে, এবার এবার কই যাবা?